কালাচান ডাক্তার আমার বাড়ি, আমার সংসারী কথা কি আমি সাপে কাটা রুগী বলে চলে আমায় জানালে। কালাচান ডাক্তার আমার সংসারী বাড়ি, সাপে কাটা রুগী বলে চলে খাওয়াই চলে এই স্যালাইন মুখ স্যালাইন না দাঁত পুশ করা স্যালাইন। আরে বাবু মুখ স্যালাইনই খাওয়াতে হবে। গায়ের পুশ করা স্যালাইন একবারে গায়ে ভরিয়ে দেবো, যতক্ষণ লাগে ও এক লাগলে সারিয়ে যাবে। দেখো বাবা বিনোদ, বলে এই হতবাকিনী বেগুলা তোমায় দেখো মা, তুমি আমাকে কিসের জন্য ডেকেছো মা? আমার সন্ধ্যা রাতে হয়েছে বিয়ে, হ্যাঁ আর নিশি রাতে আমার স্বামীকে দর্শন করেছে বাবা। দেখো মা গো, মার প্রতি কি হয়েছে? সর্ব আঘাতে মৃত্যু হয়েছে। আমি বুঝতে পেরেছি মাগো, তোমার এই প্রতি 1 গিলাস শরবত দিয়েছিল, তুমি 5 গিলাস খেয়ে মেরে ফেলেছো মাগো। তা নয় বাবা, এ? আমার স্বামীকে যে সাপে দংশন করেছে। বুঝতে পেরেছি মাগো, যে তোমার স্বামীকে তো সাপে দংশন করেছে মা। কে তোমাকে কয় টাকা করেছে মাগো? বাবা বিনোদ, ও তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছো? কেন মা? তোমার আরে সাপে দংশন করলে কি মানুষকে চাকা চাকা করে? মাগো কি করেছে মা? তাকে যে ছিদ্র করেছে বাবা, কয়টা মাগো? দুইটা ছিদ্র করেছে। দুটো সিমেন্ট একবারে পাগলি দাদা। এই যে মাঠে বাড়িটা কি কলের পালা নাই? ওই দুপাতা কল লেছি কানের মধ্যে ভরিয়ে দেবো, খানা বুঝে যাবে। বাবা বিনোদ, আসলে কি জানো, পৃথিবীতে মানুষ যখন বিপদে পড়ে যায়, তাকে সবগুলো হারিয়ে যায়। আরে তুমি আমার বাবার বয়সী মানুষ, কেন আমার সঙ্গে ঠাট্টা করছো বাবা? মা তুমি একটু ভালো করে বলো তো মা, তোমার এই প্রতি কি হয়েছে মা? সন্ধ্যা রাতে হয়েছে বিয়ে, হ্যাঁ হ্যাঁ আর নিশি রাতে আমার স্বামীকে দংশন করেছে। তাই তুমি একটু ধীরে ধীরে তাকে আরোগ্য করে যাও না। থাকতে হবে। ঠিক আছে, তুমি তোমার পতির চরণ ধরে বসো, আমি তোমার পতিকে ছাড়বো। আর তুমি যদি এই ঝাড়ার ভিতরে যদি কোনো ডিস্টার্ব করো মাগো, বিষ কাইছে যাবে। আমার বাবার ক্ষমতা নাই বাঁচানো। ধরো আমার গাড়ি বেড়া কোথায়? আমার নাম খাজুরে একটা সাথে বা ইস্টা করে বাবা বিনোদ, তুমি কেন মারার উপরে খাড়া দিচ্ছ বাবা? মাগো তুমি তোমাকে ঝাঁকি দিলে না মা? আর কি কোনো মন্ত্র নেই? হ্যাঁ মন্ত্র থাকবে এখানে। এখনো 2টি মন্ত্র আছে। ওই মন্ত্র ঝোলার মধ্যে ঝোলার মাঝে বার করো ভাই। আঁকা করবো করতে হবে। আমার গাড়ি বেড়ার বোঝায় আমার নাম ধরে একটা সাইডে 22টা করে এই মাথার উপর নাক কালের তুমি কেন আমার স্বামীকে সুসংবাসী করতে যাচ্ছ বাবা? কেন মাগো? তুমি তোমাকে ঝাঁকিয়ে দিচ্ছ না মাগো? এই মন্ত্র তো আমি তোমার স্বামীর এই শরীরে প্রবেশ করবো, তুমি তার আগে আমাকে বাধা দিচ্ছ মাগো। মন্ত্রের ভেতরে ঢুকলোই না তোমার প্রতি এমনি ভালো হয়ে যাবে। দেখো তারা দেখো মাগো, তুমি তোমার প্রতি একটু ডেকে দেখো। তুমি একটি কথা প্রাণের মতো
শোনো